আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নমস্কার, শুরু করছি টিভি 9 স্পেশাল। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দেখুন, 5 দফা দাবি নিয়ে রাস্তায় হাজার হাজার জুনিয়র ডাক্তার। সিনিয়র ডাক্তাররা তো ছিলেনই, তাদের সঙ্গে রয়েছে আরো কয়েক হাজার, কয়েক লক্ষ সাধারণ মানুষ। সবাই বলছেন হ্যাঁ, আয় আরো বেঁধে বেঁধে থাকি। তার জন্য খাবার, জল, ত্রিপল, রসদ নিয়ে পাশে দাঁড়াচ্ছেন আম আদমি, সাধারণ জনগণ। ডাক্তারদের জন্য উপচে পড়ছে সমর্থন, সমর্থন, শুধুই সমর্থন। শুধু রাজ্যে নয়, বাংলার বাইরে থেকেও আসছে খাবার। সাধারণ মানুষ বলছেন এই আন্দোলন তো তাদের করা উচিত ছিল, যারা পারছে তাদের পাশে তো দাঁড়াতেই হবে। এসব দেখে অনেকেই বলছেন যে গণ আন্দোলন চলছে এই বাংলার বুকে এই মুহূর্তে, তা কার্যত নজিরবিহীন। আম জনতা এইভাবে পাশে দাঁড়ানোয় সহ নাগরিকরাই যেন ডাক্তারদের আপনজন হয়ে উঠেছেন। চিকিৎসক মানুষের সম্পর্ক যে কতটা গভীরে, তাও যেন বুঝিয়ে দিচ্ছে এই আন্দোলন। আর শুধুই কি সাধারণ মানুষ, বহু স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকি আন্দোলনরতদের জন্য টয়লেট পর্যন্ত খুলে দিচ্ছেন বৃষ্টি রাতে বিভিন্ন রাজনৈতিক দল। আজ স্পেশাল 9 নিয়ে আমি দীপ সেই ছকভাঙা আন্দোলনের কথাই বলবো। কখনো মুষলধারে, কখনো বা টিপ টিপ করে শুক্রবার থেকে শুরু হওয়া দুর্যোগ আন্দোলনকে দমাতে পারেনি। বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের নাছোড় আন্দোলন দিন দিন আরও বেশি সংঘবদ্ধ, মিলেছে আরও বেশি মানুষের সমর্থন। তাই তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা উপচে পড়েছে। অথচ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে এদের সে অর্থে কোনো পরিচয় নেই। কেউ কাউকে হয়তো কোনোদিন চোখেও দেখেননি, নামটা পর্যন্ত শোনেননি। সেই অচেনা সহ নাগরিকরাই ধর্নায় বসা জুনিয়র ডাক্তারদের কাছে যেন আপনজন হয়ে উঠেছেন। ওনারা যেটা করছেন সেটা তো বহুদিন আগে আমাদের করা উচিত ছিল না, সেটা আমরা করতে পারিনি। শুধু খাবার দিয়ে না, যখন যেখানে প্রয়োজন হচ্ছে ছুটে যাওয়ার চেষ্টা করছি। এই হলো আমাদের স্টক, এটা পুরো এক্সেস হয়ে রয়েছে। আজকে দেখেও ভালো লাগছে যে মানুষ কিভাবে তাদের পুরো ভালোবাসাটা আমাদের উপরে শাওয়ার করছে। সবাইকে বলছি তারাও এসে খাচ্ছেন এখানে। বিচারের দাবিতে লড়াই দীর্ঘমেয়াদী হতে পারে, সে কথা ভেবে আন্দোলনকারীদের শুকনো খাবার, জল, পোশাক সহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকে সাধারণ মানুষ যেভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাতে সেই সব আর ব্যাগ থেকে বের করতে হয়নি জুনিয়র ডাক্তারদের। জনগণের ভালোবাসা সত্যি উপচে পড়েছে। স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানানোর জন্য দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছেন, খাবারের ব্যবস্থা করছেন তাদের জন্য। এই আন্দোলনকে সমর্থন জানাতে তাই কখনো রাস্তায় নামছেন, কখনো আবার ডাক্তারদের পাশে থাকার জন্য তাদের জন্য খাবারের ব্যবস্থা করছে। আমি পরশুদিনে এসেছিলাম, বারবারই ওনাদের জিজ্ঞেস করছে কি লাগবে, ওরা কিন্তু বারবার বলছে শুধু আপনারা আসুন, কিচ্ছু লাগবে না। তাও আমি জোর করে আগের দিন ওদের প্রয়োজনীয় কিছু জিনিস এনেছিলাম। যে আন্দোলনটা, যে প্রতিবাদটা আমাদের করার কথা ছিল, সেটাই ছোট ছোট ছেলেমেয়েরা করছে। তা আমাদের তো ওদের পাশে প্রতি মুহূর্তে দাঁড়ানো উচিত। চেষ্টা করছি এইভাবেই একটু করতে। লোকেরা সকাল থেকে ফোন করছে যে আমরা কিভাবে হেল্প করতে, কিন্তু সবাইকেই একটা রিকোয়েস্ট, আমাদের কিছু ফোন নাম্বার সার্কুলেটেড আছে, সেগুলোকে ফোন করে তারপর জিনিস পাঠাবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্ট দেখে ডাইরেক্ট কিছু পাঠাবেন না। এখানে দেখতেই পাচ্ছেন অনেক জিনিস আছে, এগুলো নষ্ট হওয়াটা কিন্তু ঠিক নয়। আন্দোলনকারীদের যাতে অভুক্ত থাকতে না হয়, তার জন্য শুরুর দিন থেকে চলে তৎপরতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস থেকে চলে এসেছিল খাবার। সল্টলেকের বাসিন্দারা পাঠিয়েছিলেন জলের ট্যাঙ্ক, কেউ এনেছেন টিফিন, কেউ দুপুরের খাবার, যে যা সাধ্যমতো রসদ জোগাচ্ছেন।
রাজপথে রাত জাগলে ছেলে মেয়েদের যা যা প্রয়োজন হতে পারে সেই সব পৌঁছে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের কাছে। অবস্থা এমনই যে আন্দোলনকারীদের বলতে হচ্ছে আর কিছু লাগবে না। উদ্বৃত্ত খাবার স্থানীয় বস্তির খুদেদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছেন চিকিৎসকরা। টানা রাস্তায় বসে থাকা তরুণ তরুণীদের কষ্ট দেখে ছুটে এসেছেন প্রবীণ নাগরিকরাও। হাত পাখা দিয়ে হাওয়া দিয়ে গেলেন, একেবারে মা বাবার মতোই। বারণ করলেও শুনলেন না একটু। বরানগর থেকে 2 ক্যান রসগোল্লা নিয়ে হাজির 11 বছরের মেয়ের বাবাও। একটাই কথা, বিচার চাই। স্বাস্থ্য ভবনের আশেপাশে পুরোটাই অফিস পাড়া। শৌচাগার আর কোথায়? এমন একটা জায়গায় টানা আন্দোলন চালানো ছেলে মেয়েগুলোর কাছে ফোন আসছে, কি প্রয়োজন বলুন। কেউ কেউ গাড়ি হাঁকিয়ে খাবার জল নিয়ে পৌঁছে যাচ্ছেন সেক্টর 5-এ, কেউ আবার অনলাইনে পাঠাচ্ছেন। এভাবেই ব্যবস্থা হয়ে যাচ্ছে বায়ো টয়লেটেরও। আন্দোলনকারীদের তাই আর ওয়াশরুমের অভাব হয়নি। আমাদের প্রচুর খাবার আছে, প্লিজ আর সবাইকে বলুন আর খাবার দেবেন না। মানুষ খুব ভালোবাসে আমাদেরকে, খাবার দেবেন না, আপনারা সবাই মিলে আসুন। বৃষ্টি হচ্ছে নাগারে, মাথার উপরে ত্রিপলের ব্যবস্থা হলেও কয়েক জায়গা থেকে জল পড়ছে, যা ভিজিয়ে দিচ্ছিল ত্রিপলের নিচে থাকা আন্দোলনকারীদের। এসব দেখে সাধারণ মানুষ নিজেদের ছাতায় গিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দিকে। সেই অবস্থাতে জোর গলায় শুরু হলো উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আন্দোলনের সংহতি জানাতে স্বাস্থ্য ভবন চত্বরে প্রতি মুহূর্তে আসছেন অসংখ্য সাধারণ মানুষ। কেউ অফিসের কাজ সেরে এসেছেন, কেউ প্রতিবাদের কণ্ঠ শুনতে। সবার মুখে একটাই কথা, তিলোত্তমার জন্য বিচার চাই। জাস্টিস ফর আরজি কর। আমাদের ছোট ছোট ভাই বোনেরা যে বসে আছে তাদের জাস্টিস, তারা যেটা চাইছে তাদের সব কিছু তারা যেন মানে খুব ভালোভাবে মানে এই জাস্টিসটা পায়, এটা সমর্থনে আমিও এসেছি আজকে। ওদের পাশে একটু থাকতে চাই, আর কিচ্ছু না, আর জাস্টিস চাই। ওদের অনেক মনোবল, তার সঙ্গে আর একটু মনোবল বাড়াতে চাই। লালবাজারে যেদিন অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই 26শে আগস্টের রাতেও ফিয়ার্স লেনের মোড়ে সারা রাত জেগেছিলেন তারা। তখন আশেপাশে বাড়ি থেকে এগিয়ে এসেছিল সাহায্যের হাত। আর এবার সাহায্যের ঢেউ, যেন মিলন মেলা হয়ে উঠেছে স্বাস্থ্য ভবন চত্বর। যেভাবে সাধারণ মানুষ আন্দোলনের গায়ে গা লাগিয়ে দাঁড়াতে চাইছেন, সেই ওমটা ছড়িয়ে পড়ছে রাত জাগা উজ্জ্বল চোখগুলোতে। জনতার এমন স্বতঃস্ফূর্ততা তো বেনজির।